বাম্পার আপা আমারে বাম্পার আপা কয় ট্রল করে। ও আচ্ছা আমার দাঁত লইয়া ট্রল করে। ওকে, আপনি কি দাঁত কি বাম্পারে লাগান? না, আমার গাড়ির বাম্পার নষ্ট হয়েছিল, একটা লইয়া ভিডিও বানাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, ও কইছে বাম্পার আপা। সো আমরা লগে আছি এখন, আমরা সবার প্রিয়, সারা বাংলাদেশের প্রিয়, যার পক্ষে আমি আগেও ভিডিও বানাইছি এবং বাইরে ওখান থেকে আমি একটা নোটিফিকেশনস পাইছিলাম যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আপনার যে অফিসিয়াল চ্যানেল আছে ওখান থেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা হয়েছিল। তো আমার তো দেখে যে খুশি লাগছে। আর এখন আপনারা আমি সামনাসামনি দেখলাম। তো ভাই হোক্কা সিলেটাই আপনার কিলা লাগে? খুব ভালো লেগেছে। আর আমার মাতা আপনি বুঝরানি, সিলেট অনেক সুন্দর কিন্তু আমরা, এবং আমরা সিলেটি ভাষাও কিন্তু অনেক সুন্দর। সিলেটি ভাষায় আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। জি হয়, মজা লাগে নি ভাই সিলেটি ভাষা? হ্যাঁ মজা লাগে। তো আজকে তো আপনি সিলেট আইছেন, আমরা চাইমো আপনি নেক্সটে আবারও সিলেট আইতা। আর ভাই আমার চ্যানেল সম্পর্কে একটু কিছু হোক। আমার নাম রুমানা আফরিন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, রোমানা কি রোমানা আরফিন লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকদের জানাই হিরো আলমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আপনি সবাই ভালো আছেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং তা না আপনার ভিডিও দেখবেন। জি থ্যাংক ইউ ভাই। আপনারা লইয়া যেন মানুষে ট্রল করেন, আমার লইয়া কিন্তু অনেক বেশি ট্রল হয়। টোল করলে আপনার সমস্যা কি? যারা টোল করে ওরা শুনে, যারা দেব না কেউ কিন্তু করতে পারে। একটা পোস্টারও কিন্তু বানানি হয়েছে যেখানে আপনার ছবি উপরে দিয়া আমার ছবি নিচে কয়েকদিন আগে, এবং এটা খুব ভাইরাল হয়েছে। ওটা থেকে কিছু কিছু বিষয় আছে, লোকজন মনে করেন ওই যে কিছু করতেও পারবে না, কাউকে কিছু করতেও দেবে না, কেউ কিছু করলে তাদের হাতে চলে, কে কি বলে না বলে এসব কথা শুনলে আপনি সামনে এগোতে পারবেন না। তাই মানুষের কথা শোনার দরকার নেই, আপনি আপনার মধ্যে কাজ করতে থাকেন। জি, আমার পেজের নাম হইলো আফরিনস লাইফস্টাইল স্টুডিও। বলছি তো। জি আচ্ছা, আপনি সিলেট আসলেন, ঘুরলেন, কেমন লাগলো সিলেট? না খুব ভালো, সিলেট তো আমি এর আগেও এসেছিলাম, আমি খুবই ভালো। এখন মেয়েরা কিন্তু বিভিন্নভাবে ব্লগিং করছে, বিভিন্নভাবে ভিডিও তৈরি করছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি রয়েছে বা আপনার মত কি এই বিষয়টা? মন্তব্য অবশ্যই ভালো, কারণ মানুষ তো এখন বর্তমানে কেউ আর বেকার থাকতে না, আর কারো মনে করেন আশায় কেন বসে থাকবেন, যেহেতু হাতের মতোই সারা দুনিয়া এখন বর্তমানে বলতে গেলে। তাহলে ঘরে বসে থেকে যদি কেউ মানে ব্লগ ভিডিও বানায়, কেউ রান্নার ভিডিও বানায়, কেউ মনে করেন হলে শরীর চর্চা করে ভিডিও বানায় ইনকাম করা যায়, সমস্যা কি? তো কারো কাছে সে চুরি করতেও চাইতেছে না, কারো কাছে সাহায্যও চাইতেছে না। সে দিলে আমি ব্লগ ভিডিও বানিয়েছে, তার মতো সে প্রতি মাসে 10-20 হাজার টাকা ইনকাম করতে পারে, তা তো কাছে ছোটো হওয়া লাগতেছে না। এতে আপনি সবাই সহযোগিতা করা উচিত, কারণ জীবনে কি যেমন কি হয়তো কারো কাছে সে চাকরি হয়তো মনে কি তার অবস্থা নাই একটা চাকরি করার মতো, তার বাপের মতো ক্ষমতা একটা চাকরি 5 লাখ 10 লাখ টাকা লাগবে, সেই অ্যাবিলিটি হয়তো তার নাই। সে দল তার থেকে নিজের মনে করেন একটা মোবাইল দিয়ে বিভিন্ন পরিশ্রম করে সে দল 10-20 হাজার টাকা মাসে ইনকাম করতে পারে, তো ভালো, তো এটা খারাপ না। আমি ভাইয়া ইউটিউব ফেসবুকের টাকায় নিজে গাড়ি কিনে দিছি, এখন মানুষ একটা লইয়া ট্রল করে, বুঝছেন নি? বাম্পার কিটা হইছে, বাম্পার আমার বাম্পার আপা, আমারে বাম্পার আপা কয় ট্রল করে। ও আচ্ছা, আমার দাঁত লইয়া ট্রল করে। ওকে, আপনি কি দাঁত কি বাম্পারে লাগান? না, আমার গাড়ির বাম্পার নষ্ট হয়েছিল, একটা লইয়া ভিডিও বানাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, ও কইছে বাম্পার আপা। আপনি কালো, হ্যাঁ আমরা কালো নিয়ে অনেকে কিন্তু ট্রোল করে না, যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে সবার সাথে তো আর এক না। আচ্ছা আলম ভাই একটু বলি, আপনি তো আসলে বাংলাদেশ তো সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে অনেক লোক চিনে, আপনাকে জানে, কিন্তু তারপরেও আপনি একজন ফেমাস লোক হয়ে আপনি সাধারণ মানুষের মতো কেন থাকেন? দেখুন আপনি ভাবলে চলাফেরা করলেন, ফেমাস হলেন, এই দেবো তো অনেকেই দেখেন ফেমাস হয়েছে, দেখবেন 6 মাস 1 বছর পর তাদেরকে মাঠে আর খুঁজে পাওয়া যায়নি। তাই আমি চাই সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করলে, সাধারণ মানুষের মাঝে দিলে আপনি তাদের মনে জায়গা নিতে পারেন, সারা জীবন তারা আপনি জায়গা দেবে। আর আপনি ভাব নেবেন, তারপরে মনে করেন কথা বলবেন, আপনি 6 মাস পরে তারা আপনাকে মনে আর রাখবে না। আমরা তো বর্তমান যে দুনিয়াতে আছে এটা তো বাসা বাড়ি, এটা ভাড়া, এটা মনে তো ভাড়া বাড়িতে আছে, এই এইটা যে কোনো টাইমে ভাড়া বাড়ি আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি কেন চিরকালের বাড়ি হলে যে আমাকে মাটির নিচে যেতে হবে, তাহলে ওই মাটির নিচে যাইতে গেলে আমার কথা আমি মরার পরে যেন কেউ আমাকে বকা গালি না দিতে পারে। আমি সবার মনে সাদা মনে ভালোবাসা নিয়ে থাকতে চাই। জি ভাই, আপনি আবারও সিলেট আইবা, বারবার আইবা, এবং আমরাও আপনি মনে রাখবা, যেটা আপনারে আমরা মনে রাখছি। ঠিক আছে, তোমাদেরকে অনেক মনে রাখবো, তোমরা মনে রাখবা, তোমাদের ভালোবাসা নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।